নাফস এবং তাজকিয়াতুন নাফস প্রসঙ্গে আমাদের সমাজে অনেক কথা হয়, বহুল আলোচনা হয়, এবং এর প্রসঙ্গে হাদিসের যে বক্তব্য আছে সেটা নিয়েও কথা হয়। এবং যখন এ নিয়ে কথা হয় তখন আমাদের যে প্রিয় দর্শকরা আছেন, আমরা যারা সাধারণ মুসলিম আছি, আমরা কিছুটা একটু ধোঁয়াশার মধ্যে পড়ে যাই। কে বলছে নাফস, কে বলছেন রূহ, কে বলছেন আত্মা, কে বলছেন হার্ট। কেউ কেউ প্রশ্ন করেন যে হুন্না হার্ট এখানে আছে, এটাই মূল জিনিস, তো হার্ট তো ডাক্তার অপারেশন করেন। তো আবার স্কলাররা বলেন হার্টও তো একটা বস্তুগত হার্ট, যেটা ডাক্তারদের কাজ অপারেশন করেন। আরেকটা আছে যেটা রূহ বা যেটা নৈতিক, এখানে আবার বিশ্লেষণ করা হয় নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই রূহ বা হার্ট সম্পর্কে বা নাফস সম্পর্কে যে নানা রকমের আলোচনা, তো এটা ঠিক অনেক সময় ধোঁয়াশা হয়, বুঝতে পারে না। তো আমরা যে নফসে আম্মারা, যেটা মন্দ আত্মা আছে, আবার যেটা জাগ্রত দ্বন্দ্বিক আত্মা আছে লাওয়ামা, আবার এখান থেকে মুতমাইন্না পৌঁছবে কীভাবে, ওটি একটু স্তর বিন্যাস করে বুঝিয়ে বলতেন। মানুষের আত্মার যে তিনটা প্রকার কথা আপনি বললেন, কোরআনে কারিমে আল্লাহ সেটা উল্লেখ করেছেন। আর এটা তো অনেক দীর্ঘ আলোচনা বিষয় যে আসলে আমরা ঠিক কোনটাকে নফস বলবো, সেটা রুহের সাথে এর পার্থক্যটা বা সংযোগটা কোন জায়গায়, বা দুটো একই কিনা আদৌ, এটা তো অনেক উচ্চমার্গীয় আলোচনা আমার মনে হয়। এই সংক্ষিপ্ত ভার্সনের আলোচনাতে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রবৃত্তিগুলোকে, যে প্রবৃত্তি বা নফসকে নিয়ন্ত্রণের কথা আমরা বলছি, এই নফস আসলে তিন রকম কোরআনের বর্ণনা অনুযায়ী। একটা হলো নফসে আম্মারা, যে প্রবৃত্তি মানুষকে অপরাধের নির্দেশ করে। সাধারণত প্রত্যেকটা মানুষ অপরাধ প্রবণতা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে মন্দ কর্মের প্রতি যে প্রবণতা, এই প্রবণতাটা কি নফসে আম্মারা বলে, যে খারাপ কাজের দিকে টান বা আকর্ষণ বেশি থাকে, ভালোর চাইতে মন্দ কাজের প্রতি আকর্ষণ বেশি থাকাটা, এটাই নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে বিভিন্ন সাধনা, চেষ্টা, পরিশ্রমের মাধ্যমে, নিজের আত্মনিয়ন্ত্রণ করার মাধ্যমে এবং সুন্নাহর অনুসরণের মাধ্যমে একটা পর্যায়ে উন্নীত করে সেটাকে নফসে লাওয়ামায় আনা যায়। অর্থাৎ আম্মারা থেকে যখন লাওয়ামা উঠবে, লাওয়ামা হলো সেই নফস, সে আত্মা, যে আত্মা ভৎসনা করবে অপরাধ কর্মের পর, মন্দ কাজকে তিরস্কার করবে, অর্থাৎ নিজেকে নিজে ভৎসনা করবে যে আমি কেন এটা করলাম, আত্মসমালোচনা করবে। অনেকেই আমরা আছি যারা অপরাধ কর্মের পর নিজেদের মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়, আমাদের মধ্যে খারাপ লাগা কাজ করে, এটাকে আমরা বলতে পারি কিছুটা নফসে আম্মারা। নফসে আম্মারা থেকেও একজন মানুষ যখন আরও পরিশ্রম করেন, আরও সাধনা করেন, আরও বেশি মনোযোগী হন কোরআন সুন্নাহর প্রতি অনুসারী হতে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নফসে মুতমাইন্না দেন, যেই নফস ভালো কাজে প্রশান্তি লাভ করে, মন্দ কাজে সে অস্থিরতা লাভ করে, মন্দ কাজে সে টানেই না, বরং ভালো কাজে গিয়ে সে সুখ এবং শান্তি লাভ করে। এই নফসটা খুব অল্প সংখ্যক মানুষদেরই আছে, যারা আসলে ভালো কাজ ছাড়া মন্দ কাজ দিকে তাদের মন টানেই না, এবং ভালো কাজে গেলে তাদের অনেক ভালো লাগা কাজ করে, প্রশান্তি কাজ করে। তো এই পর্যায়ে যারা যেতে পারবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে যে উদখুলি ফি জান্নাতি, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ এই মানুষগুলো হবে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। বিধায় আমাদের টার্গেট থাকবে আমাদের নফসে আম্মারাটাকে নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মায় পরিণত করার চেষ্টা করা। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের নফসে মন্দ আছে, দ্বন্দ্ব আছে। আমরা দ্বন্দ্ব করে, নফসের সাথে জেহাদ করে আমরা মুতমাইন্নায় প্রশান্ত আত্মা উন্নীত হব। এটা আসলে প্রতিদিন আমাদের কাজকর্মের মাধ্যমে হবে, তাকওয়ার মাধ্যমে হবে। আমরা যদি আল্লাহকে ভয় করে কাজকর্ম করি, তাহলে ইনশাআল্লাহ আমরা নফসে মুতমাইন্না হয়তো পৌঁছে যেতে পারবো।